সাদ্দাম ভাই, ওদিনকে আমি আপনার সঙ্গে দেখা করতে গেলাম। দেখা করতে গিয়ে আপনি আমারে কি খাওয়াইলেন, খাওয়া যা কিছু করলেন, কাজটাকে ঠিক করছেন। তোমার সাথে যে যা করছি তোমার ভালো লাগে নাই? ভালো লাগছে সেটা তো আমি তখন বুঝতে পারি না। আমি কোথায় ছিলাম, কি করছি, আমি কিছুই জানি না। আবার করবো, তুমি দিতা না? আমি আর এগুলো করতে দিব না, কারণ আমার গাছের আপেল কমলার অনেক মূল্য, অনেক দাম। ফ্রিতেই খাবো? ফ্রিতে তো হবে না, ভালো জিনিসের ভালো দাম। আপেল কমলা কিরকম আছে সেটা তো আপনি অবশ্যই দেখলেন। হ্যালো সাদ্দাম ভাই। হ্যাঁ, তোমার কি করো? ঘুমাচ্ছিলাম সাদ্দাম ভাই, অনেক ঘুম আসছে চোখে। ঘুমাই পড়ছিলাম, ফোন দিয়েছিলেন কেন? কি হুম, হয়েছে? ফোন দিচ্ছি যে তুমি তো ইদানিং আমার কাছে আসতেছো না। সাদ্দাম ভাই, কিভাবে আপনার কাছে যাব? ওই দিনকে আপনি আমাকে ডাকলেন, আপনার কথা মতো গেলাম, যাওয়ার পর আপনি আমাকে কি খাওয়াইলেন, এত পরিমাণ পানি, লাল পানি, নীল পানি খাওয়াইলেন, আমার তো মাথা ঠিক ছিল না। আপনি তার মাঝে একটা সরলতার সুযোগ নিয়ে কি কাজটা করে দিলেন, আমি তো তখন বুঝতে পারি নাই, বুঝতে পারছি পরে। কেন এটা হলো? কেন? এটা কেন তোমার করলেন? আপনার সঙ্গে তো আমার এরকম কোনো কথা ছিল না। কেন তোমার কি ভালো লাগে নাই? ভালো নেশার তালে কিনা ভালো লাগে না, আপনি কি করছেন, কি মজা পাইছি আমি তো কিছু জানি না, কিন্তু এটা কেন করলেন? আপনার সঙ্গে তো আমার এরকম কোনো মিট ছিল না, এরকম কোনো মিট ছিল না, এটা করলেন কেন? না, তোমাকে তো আমি আগে থেকে ভালোবাসতাম, সেটা তো তুমি জানো না? আপনি আমাকে ভালোবাসতেন, আমিও আপনাকে অনেক ভালোবাসতাম। আমরা এই রাজনীতির দলে আসছি, তখন থেকে আমি আপনাকে অনেক পছন্দ করছিলাম। আপনিও আমাকে পছন্দ করছেন, তার ভিতর আপনি আমাকে আশা দেখায় রেখে আপনি বিয়ে করলেন, দেন সংসার করছেন। তাহলে এখন কেন আমার পিছু নিয়েছেন? এইগুলো কেন করলেন আমার সাথে সেটা বলেন। কেন তোমার সাথে যে খেলাধুলা হলো, তোমার কি ভালো লাগেনি সেটা বলো? হ্যাঁ, ভালো লাগছে, এটা ভালো লাগার জিনিস, ভালো তো লাগবে। কিন্তু আপনার ভালো লাগার মানুষ আছে তো, আপনার বউ আছে না? হ্যাঁ, বউ আছে, কিন্তু তোমাকে তো ভালোবাসি আমি। আমাকে ভালোবাসে অবশ্যই বিয়েটা আমাকেই করতেন। কথা তো এটাই ছিল আপনার সঙ্গে, না হুম, সাদ্দাম ভাই? হুম, হুম। এখন শোনো, যাই হয়েছে ওইটা ভুলে যাও, আবার নতুন করে শুরু করি আমরা। কি শুরু করবো নতুন করে? এই আপনি আমাকে এরকম ডেকে ডেকে নিয়ে খেলাধুলা করে আমাকে ছেড়ে দিবেন? না, এটা না, নতুন করে খেলতে চাচ্ছেন? আরে শোনো, তোমাকে আমি ভালোবাসি, আমরা ছাত্রলীগের রাজনীতি করি, তাই না? হুম। দেশের মানুষ আমাদেরকে ভালো জানে। দেশের মানুষ ভালো জানে, আমি তো আপনাকে ভালো পাচ্ছি না। রাজনীতির মানে কি এটা? এটা কি রাজনীতির কাজ? এরকম যদি আপনি আমার সঙ্গে করেন সাদ্দাম ভাই, তাহলে আমি কিভাবে কাজ করব? হুম, আমি কিভাবে মানুষের মাঝে দাঁড়াবো? সবার সঙ্গে আমার দল গঠন করতে হয়, কাজ করতে হয়। হ্যাঁ, হুম, সবাই তো জানে আপনি বিয়ে করছেন। প্রথমত আপনার সঙ্গে আমার সম্পর্ক ছিল, বিয়ে করার কথা ছিল। হ্যাঁ। আপনি আমার আচ্ছা, সঙ্গে যদি এরকম কিছু করেন, তাহলে তো আমি দল গঠন করতে, কাজ করতে পারবো না সবার মাঝে, আচ্ছা, যাই রাজনীতির মধ্যে হোক, থাকতে শোনো পারবো না। তুমি, হ্যাঁ বলেন। সেদিন তো তুমিও পানি টানি খাইছো, আমিও পানি টানি খাইছি। হুম। এখন যা হয়েছে তেমন তো আর কোনো কিছু ফিল নাই। এখন শোনো, তুমি আমার সাথে আবার মিট করো। না, ওই দিনকে আমি কখনো, আমার ইচ্ছা ছিল আপনার সঙ্গে আমি কখনো মিট করবো না। পানি খাওয়াইয়া আমার, আপনি কি করছেন, কয় ঘন্টা করছেন, কত রাত ছিল, আমি কিছুই জানি না। আমি কিচ্ছু বলতে পারি না। হুম, আচ্ছা আমার শোনো, চোখে এখন শুধু ঘুম আর ঘুম। আহ, আচ্ছা যাই হোক, তুমি আমার সাথে আবারও মিট করো, বুঝছো? আপনি আমার নতুন সংসার ফিরিয়ে দিতে পারবেন? হুম, আপনার আমার যে কথা ছিল, যে সম্পর্কটা ছিল, পারবেন সেটা ফিরিয়ে দিতে আগের মতো করে? হুম, ফিরিয়ে দিব না, সমস্যা নেই। কিভাবে? সমস্যা তো অনেক সমস্যা, আপনার আপনার সমস্যা নেই, আমার অনেক সমস্যা। তোমার সাথে তো ওগুলা করে অনেক ভালো লাগছে আমার, বুঝছো? আমি জানি না, ভালো লাগছে কি খারাপ লাগছে আমি জানি না তো। আপনার সঙ্গে তো আমার এগুলো মিট করার কোনো প্রশ্নই আসে না। বললাম আপনি আমাকে কিভাবে কি করছেন, হুম, আমি জ্ঞানে আপনার সঙ্গে এগুলো করি নাই, আর আমি করব না। আচ্ছা শোনো, তিলোত্তমা, হ্যাঁ বলেন সাদ্দাম ভাই। তোমাকে আমি অনেক লাইক করি, অনেক পছন্দ করি, বুঝছো? পছন্দ আগেও করতেন, পরে ভুলে গেছেন, এখন খেলাধুলা করে আবার নতুন করে ভালোবাসতে চাচ্ছেন? সেদিন তো খেলাধুলা যা হলো, শর্ট টাইমের খেলা হলো মাত্র 1-2 ঘন্টা, সেটা তো আর মন ভরে না। আমি চাই তুমি আমার সাথে আবারও দেখা করো, মিট করো, তোমার সাথে মন ভরে খেলাধুলা করি। দেখা করব, খেলাধুলা করব, প্রতি নাইটে মিট করব, কিন্তু আমার রাজনীতির দলটা এটা কিটা সামাল দেবে? আহ, দলটা এলোপাতাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই রাজনীতি নিয়ে, ওই ছাত্রলীগ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ওইটা আমি দেখবো।
কিন্তু আমি চাই তুমি আমার সাথে এরকম আরো আনন্দ দাও। তোমার সাথে যে মজা করে যে আনন্দ পাইছি সেটা তো আর কোথাও পাই নাই তোমার। সাদ্দাম ভাই, প্রথম জীবনে যখন আপনি আমার সঙ্গে খেলাধুলা করছেন তখন আমি একান্তই অনেক আপন করে আপনাকে পেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। হম। আচ্ছা এখন আপনি যাও। পারবেন, এই যে বললাম আগে আমার সঙ্গে নতুন করে সংসার করবেন ফার্স্টে যা আমার হয়েছে সেটা ভুলে যাও, আমরা আবার নতুন করে শুরু করি। আপনি আমাকে বিয়ে করবেন? যে বিয়ে করবো না, যাও কিছুদিন পরে বিয়ে করবো, চলো, বুঝছো? তাহলে কিছুদিন পরে খেলা হবে। উম, যেহেতু খেলা তাহলে কি করেছেন, তুমি কি টেস্ট এখন টেস্ট বুঝে গেছেন, যেহেতু টেস্ট অনেক মজা পাইছেন, যদি এখন মজার খাবার খেতে চান তাহলে আমাকে বিয়ে করতে হবে। বিয়ে কিছুদিন পরে করবো আমরা, সম্পর্কটা রানিং রাখি, তার তো ভালো হবে। না, আমার জিনিসগুলো যা খাইলেন, খেলাধুলা করলেন, অনেক মজাই পাইছেন না? যদি মজার খাবার খেতে চান তাহলে আমাকে একান্তই আমাকে নতুন সংসার ফিরে দিতে হবে, তাহলে আপনাদের জন্য আমি সব কিছু করতে পারবো। তাই? হ্যাঁ। আচ্ছা শোনো তোমার, হ্যাঁ বলেন সাদ্দাম ভাই। ভাবতেছিলাম কি তোমাকে নিয়ে কক্সবাজার যাবো। হুম। যাবা না তুমি? বুঝছি তো এখন, বুঝছি তো। হ্যাঁ, আপনি একটা রাত্রে খাইছেন, খাই অনেক মজা লাগছে, এই জন্য আপনি আমাকে কক্সবাজার নিয়ে যেতে যাচ্ছেন। হুম, বললাম তো, আপনি বলেন, আপনি আমার সঙ্গে সারা আহ, জীবনের জন্য সংসার করবেন, আমি আমরা যে কক্সবাজার দল কেন? করি ছাত্রলীগের, হুম। আমরা হুম। তো বহুত টাকা পয়সা ইনকাম করেছি, তাই না? হুম। হ্যাঁ, করছেন। হ্যাঁ, তুমি যা চাও তাই পাবা তুমি আমার সাথে যদি মজার মজার খেলা করো। খেলা তো মজার মজার খেলা আপনি আমাকে শিখিয়েছেন, খেলা তো আপনার কাছ থেকেই আমি শিখছি। হ্যাঁ, এখন ওই খেলাধুলাগুলো তো আমি ভুলে থাকতে পারি না। আমার তো প্রতিটা সময় ইচ্ছে হয় যে সাদ্দাম ভাইয়ের কাছে পেলে অনেক আদর্শ আর ভালোবাসা দিয়ে তা আমি আমার মতো করে নিতাম, কিন্তু আমার সাদ্দাম ভাই যে আমাকে ছেড়ে অন্য একটা কাজ করলো, এখন তো আপনাকে বিশ্বাস করতে পারি না আমি। আরে না, তুমি আমার আরেকবার বিশ্বাস করে দেখো, ঠিক আছে? আমি তোমার বিশ্বাসের মর্যাদা রাখবো, বুঝছো তোমার? বিয়ে করছিলেন হয়েছে না ঘরে, হুম, আপনার সন্তানাদি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সে ওইটা ডাজন্ট ম্যাটার। আমরা যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছি, ছাত্রলীগের 4টা 5টা বিয়ে করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে বিয়ে যদি করতে পারেন তাহলে আমাকে বিয়ে করেন, হুম, আমরা নতুন করে আমার সংসার শুরু করি, যত প্রকার খেলা আনন্দ ফুর্তি যা কিছু করা সবই উজাড় করে করবো আমরা, আমাদের মাঝে আর কোনো বাধা থাকবে না। হুম। আচ্ছা শোনো, তুমি তাহলে আগামীকালকে আমার বাসায় আসো। আপনার বউ কোথায়? ও তো চিটাগাং গেছে। তাই? হ্যাঁ, আসবে নাকি? বাসায়, বাসায় গেলে কি হবে? খেলা বাসায় হবে? গেলে অনেক মজা হবে, বাসা পুরোই ফাঁকা। তাই? হ্যাঁ। জানি তো, বাসায় গেলে আর আপনার কাছ থেকে তোমাকে এই রকম আমি কি আর মজার কখনো ভিডিও ছাড়বো পেতে নাকি? আমাদের ইউটিউব চ্যানেল তোমার মাঝে যে টিজে টাইম 11-কে গভীরতা সেটা সাবস্ক্রাইব তো আমি করুন। অনেক আনন্দ পেয়েছি, বুঝছো? এই গভীরতা তো অনেক আগেই ছিল, এই গভীরতার সাগরে তো দুজনে ভাসতে চেয়েছিলাম যে আমাদের মাঝে আর কেউ থাকবে না, কখনো বাধা হয়ে আসবে না। হুম। আচ্ছা যাই হোক, তুমি কি এখন আমার সাথে ওগুলা করবা কিনা সেটা বলো। হ্যাঁ অবশ্যই করবো, যেহেতু আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার নতুন জীবন ফিরে দিতে হবে, দিবেন আচ্ছা তো? ঠিক আছে, শোনো, তোমার আর আমার মাঝে যে আমরা ছাত্রলীগ করি ওইগুলো থাকবে না, তোমার আমার মাঝে থাকবে শুধু ভালোবাসা, সেটা কি তুমি বুঝছো? হ্যাঁ, ভালোবাসা উজাড় করে দিয়ে আমিও চাই যে সারাক্ষণ আপনার পাশে থাকবো, কিন্তু আমি কোনো রাজনীতি ছাত্র দল আমি এসব কিছু করব না, কারণ হুম, ওইগুলো ভালো লাগে না করতে। আমার ভালো লাগে শুধু আপনার পাশে থাকতে, তাই? কারণ আপনি যত টাকা পয়সা ইনকাম করেন যা কিছু আছে, এরকম হুম, আমার মতো আরো 2-4 জন খাইলে তো আপনার টাকা শেষ হবে না, তাহলে কেন আমার রাজনীতি করতে হবে, দল করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, সেটাই, তোমার ওইসব দল টল করা লাগবে না, লিগ টিক করা লাগবে না, বুঝছো? তুমি শুধু আমার পাশে থাকবে তাহলেই হবে। আপনি যদি আমাকে সত্য সত্যই বলেন, বিশ্বাস রাখেন, তাহলে আমি আপনার হয়ে কাজ করবো। হুম। আর যদি আমার এই বিশ্বাস না, বা না, মর্যাদার, হ্যাঁ, বিশ্বাস তুমি আমার আমাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে পারো, বুঝছো? প্রথমবার আমাকে ঠকাইছেন, দ্বিতীয়বার যদি আবার আপনি আমাকে পরবর্তী বিষয়টা কিন্তু ভালোর দিকে যাবে না। না, না, এখন আর এই আগের বলার হবে না, তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, হ্যাঁ, শুধু খাওয়ার জন্য।
কারণ এই রাজনীতির দলে যত নেত্রী আসে সবাই সবার ছেলেরা খাওয়ার জন্য, তাদের উপভোগ করার জন্যই নেত্রীগুলোকে আপনারা কাছে রাখেন। হুম আর সেটা তার ভিতরে আমি আপনারা অনেক ভালোবাসি যে আমরা নতুন জীবন শুরু করব। হুম আমি কোনো দল করতে চাই না, দল করব না আমি। হুম আচ্ছা তোমার শোনো, হ্যাঁ বলেন সাদ্দাম ভাই। হ্যাঁ তোমার জিনিস টিনিস তো অনেক সুন্দর হয়ে গেছে, তুমি এত আকর্ষণীয় কিভাবে হলা? আমি কি বিয়ে করছি আর একটা, আমার জিনিস আগে যেরকম ছিল এখন হয়তো তার সাথে সুন্দর হয়েছে, কারণ আমার তো কেউ ধরে নাই, টাচ করে নাই, কেউ খায় নাই। তাই? ধরাছোঁয়া না করলে তো জিনিস ভালো থাকবে। হুম সেটাই, তোমার সাথে যে সেদিন খেলাধুলা করলাম, খেলাধুলা করে বুঝতে পারছি যে তুমি একটা হুম হুম সেই জিনিস, হুম। বুঝছো? বাগানে যদি ফলের গাছ থাকে, বাগানে যদি সুন্দরভাবে ঘেরা বেড়া দিয়ে থাকে, তাহলে তো সেই ফলগুলো গাছগুলো ভালো থাকে না? হ্যাঁ। তো সেটা মনে করেন আমার কাছে আছে। হুম আচ্ছা যাই হোক, তোমাকে আমি এখন আবার নতুন করে পাইছি, আর হারাইতে চাই না, বুঝছো? হ্যাঁ আমিও মাতাল হয়ে আপনার সঙ্গে কি করছি না করছি আমি জানি না, পরে বাসায় এসে সুস্থ হওয়ার পরে তখন অনেক কিছু অনুভূতি হলো, কিন্তু আমি নিজ থেকে বলতে পারছি না যে, যেহেতু আপনি আমাকে একবার ঠগাইছেন আমি কিভাবে সরাসরি আপনার কাছে এখন বলবো এগুলো। এই হুম কারণে আমি আর আমার পক্ষ থেকে কিছু বলতে চাচ্ছিলাম না, যেহেতু কথাটা আপনি বললেন তাহলে কথার মর্যাদাটা রাখেন। হুম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।